ছোট্ট শান্ত গ্রামে বাস করে রাফি নামে 10 বছরের এক ছেলে। ওর মা মারা গেছেন অনেক আগেই। বাবা শহরে কাজ করেন। রাফি থাকে তার ঠাকুমার সাথে। প্রতিদিন সকালে সে ঠাকুমার সাথে গরু চড়াতে যায়, আর বিকেলে আসে পোস্ট অফিসের পাশে বসে গল্প পড়ে। একদিন বিকেলে পোস্ট অফিসের খালি জায়গায় রাফি একটা পুরনো খাম পায়। তাতে লেখা, যদি সত্যি ভালোবাসো তবে সন্ধ্যায় বনের পথ ধরে পুরনো কুঁড়েঘরের কাছে এসো। কোনো নাম নেই, প্রাপক নেই। কৌতূহলে পড়ে যায় সে। রাফি ভাবে এটা কার চিঠি, কে লিখেছেন, কাকে দিয়েছেন। রাফি চিঠিটা কয়েকজন গ্রামবাসীকে দেখায়। লতিফ কাকু, পোস্টম্যান, রিনা আপা, শিক্ষিকা, এমনকি তার ঠাকুমাকেও। কেউ কিছু বলতে পারে না। তবে ঠাকুমার মুখটা হঠাৎ অদ্ভুত হয়ে যায়। তিনি কিছু বলেন না। রাফি নিজেই সন্ধ্যায় যায় সেই বনের কুঁড়েঘরের দিকে। পথটা ভয়াবহ, কুয়াশায় ঢাকা, পাখির ডাক, পাতার শব্দ। হঠাৎ এক বিড়াল ছুটে যায় সামনে দিয়ে। ভয়ে শ্বাসরোধ তৈরি হয়। কুঁড়েঘরে ঢুকে দেখে একজন বৃদ্ধা বসে আছেন। তিনি বলেন, তোমার মা 10 বছর আগে এ চিঠি লিখেছিলেন। ওটা ছিল তোমার বাবার জন্য, কিন্তু কখনো পৌঁছায়নি। রাফি ইতস্থিত। ও জানত না যে তার মা কোনোদিন এমন কিছু লিখেছেন। বৃদ্ধা জানালো, আমি তখন পোস্ট অফিসে কাজ করতাম। ভুল করে এটা জমা থেকে যায়। আজ তোমায় খুঁজে পাওয়া ছিল এক অলৌকিক ঘটনার মতো। রাফি চিঠিটা পরে বাবার কাছে পাঠায়। কিছুদিন পর বাবা ফিরে আসেন গ্রামে। বাবার চোখে জল। তোমার মায়ের লেখা দেখে মনে হলো আমি যেন তাকে আবার ফিরে পেয়েছি। রাফি তার বাবা ও ঠাকুমা একসাথে বসে মায়ের কথা স্মরণ করছে। গ্রামে একটা ছোট সিটি মিউজিয়াম তৈরি হয়। সেখানে পুরনো দিনের চিঠিগুলো রাখা হয়। রাফি সেই মিউজিয়ামের দেখভাল করে। গল্পের শেষে রাফি বলে, ভালোবাসা কখনো হারায় না, সময় মতো ফিরে আসে। ছোট্ট শান্ত গ্রামে বাস করে রাফি নামে 10 বছরের এক ছেলে। ওর মা মারা গেছেন অনেক আগেই। বাবা শহরে কাজ করেন। রাফি থাকে তার ঠাকুমার সাথে। প্রতিদিন সকালে সে ঠাকুমার সাথে গরু চড়াতে যায়, আর বিকেলে আসে পোস্ট অফিসের পাশে বসে গল্প পড়ে। একদিন বিকেলে পোস্ট অফিসের খালি জায়গায় রাফি একটা পুরনো খাম পায়। তাতে লেখা, যদি সত্যি ভালোবাসো তবে সন্ধ্যায় বনের পথ ধরে পুরনো কুঁড়েঘরের কাছে এসো। কোনো নাম নেই, প্রাপক নেই। কৌতূহলে পড়ে যায় সে। রাফি ভাবে এটা কার চিঠি, কে লিখেছেন, কাকে দিয়েছেন। রাফি চিঠিটা কয়েকজন গ্রামবাসীকে দেখায়। লতিফ কাকু, পোস্টম্যান, রিনা আপা, শিক্ষিকা, এমনকি তার ঠাকুমাকেও। কেউ কিছু বলতে পারে না। তবে ঠাকুমার মুখটা হঠাৎ অদ্ভুত হয়ে যায়। তিনি কিছু বলেন না। রাফি নিজেই সন্ধ্যায় যায় সেই বনের কুঁড়েঘরের দিকে। পথটা ভয়াবহ, কুয়াশায় ঢাকা, পাখির ডাক, পাতার শব্দ। হঠাৎ এক বিড়াল ছুটে যায় সামনে দিয়ে। ভয়ে শ্বাসরোধ তৈরি হয়। কুঁড়েঘরে ঢুকে দেখে একজন বৃদ্ধা বসে আছেন। তিনি বলেন, তোমার মা 10 বছর আগে এ চিঠি লিখেছিলেন। ওটা ছিল তোমার বাবার জন্য, কিন্তু কখনো পৌঁছায়নি। রাফি ইতস্থিত। ও জানত না যে তার মা কোনোদিন এমন কিছু লিখেছেন। বৃদ্ধা জানালো, আমি তখন পোস্ট অফিসে কাজ করতাম।
ভুল করে এটা জমা থেকে যায়। আজ তোমায় খুঁজে পাওয়া ছিল এক অলৌকিক ঘটনার মতো। রাফি চিঠিটা পড়ে বাবার কাছে পাঠায়। কিছুদিন পর বাবা ফিরে আসেন গ্রামে। বাবার চোখে জল। তোমার মায়ের লেখা দেখে মনে হলো আমি যেন তাকে আবার ফিরে পেয়েছি। রাফি তার বাবা ও ঠাকুমা একসাথে বসে মায়ের কথা স্মরণ করছে। গ্রামে একটা ছোট সিটি মিউজিয়াম তৈরি হয়। সেখানে পুরনো দিনের চিঠিগুলো রাখা হয়। রাফি সেই মিউজিয়ামের দেখভাল করে। গল্পের শেষে রাফি বলে, ভালোবাসা কখনো হারায় না, সময় মতো ফিরে আসে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার সাথে যদি কোনো ভৌতিক ঘটনা অথবা আপনার জীবনের কোনো ঘটনা আপনি যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার পাঠানো গল্প নিয়েই আমরা তৈরি করার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে এক্ষুনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডি লিংক দেওয়া থাকবে, আমাদের ফেসবুকে গিয়ে আপনি মেসেজ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।